ওকে, বেসিক কম্পিউটার। এই ভিডিও লেসনে আমি শিখিয়েছি কম্পিউটারের একেবারে খুব সাধারণ বিষয়গুলো, খুব সহজ বিষয়গুলো, যেগুলো সাধারণত যে কোনো কম্পিউটার ব্যবহারকারী জানেন। তো এখন এত সাধারণ এবং সহজ বিষয়গুলো নিয়ে ভিডিও লেসন তৈরি করার উদ্দেশ্য কী? আচ্ছা, আমাদের এখানে যারা আউটসোর্সিং কোর্স করতে আসে, আমরা তাদের মধ্যে অনেককেই দেখি যে ওনারা আগে কম্পিউটার ইউজ করেননি অথবা কম্পিউটার ইউজ করার প্রয়োজন হয়নি। তো যার ফলে এই সাধারণ বিষয়গুলো ওনারা একটু অসুবিধা বোধ করে, মানে শুরুতেই একটু প্রবলেম ফেস করে কম্পিউটারের কমন, মানে খুব সাধারণ অপারেটিং করতে। তো বেসিক্যালি তাদের জন্যই, মানে ওনাদের জন্যই এই ভিডিওগুলো তৈরি করা। তো আপনি যদি আগে কখনো কম্পিউটার টাচ না করেন, মানে একদম নতুন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এই ভিডিও দেখে আপনি উপকৃত হবেন। আপনি এই ভিডিও দেখে কম্পিউটারের সাধারণ ব্যবহারগুলো জানবেন এবং কম্পিউটারের যে সাধারণ যে সফটওয়্যারগুলো, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পেইন্ট, নোটপ্যাড, এই ধরনের আরও সাধারণ কিছু সফটওয়্যারের খুব কমন কিছু কাজ আপনি শিখতে পারবেন, মানে খুব সাধারণ কিছু কাজ। ওকে, তাহলে এই ভিডিও লেসন হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা একেবারেই নতুন, মানে নতুন কম্পিউটার ব্যবহারকারী। এই ভিডিও লেসনটি কারা দেখবেন না? যারা আগে থেকে কম্পিউটার ব্যবহার করছেন, কম্পিউটার অপারেটিং করতে পারবেন, আপনারা এই ভিডিও লেসনটি দেখবেন না, এটি আপনাদের জন্য প্রয়োজন নেই। ওকে, তাহলে আমি শুরু করছি বেসিক কম্পিউটার। তো এখন কম্পিউটারে যে বিষয়গুলো, কম্পিউটারের অপারেটিং সিস্টেম, আমরা কম্পিউটারের দুইটা অপারেটিং সিস্টেমের কথা জানি, একটা হচ্ছে উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপি। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের এখানে, আমাদের দেশে যে দুটো। এখন অপারেটিং সিস্টেম বিষয়টা কি আমি দেখাচ্ছি। অপারেটিং সিস্টেম, একটা অপারেটিং সিস্টেমের নাম হলো উইন্ডোজ 7, আর একটা অপারেটিং সিস্টেমের নাম হলো উইন্ডোজ এক্সপি। এছাড়া আরও অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে, যেমন ভিস্তা, উইন্ডোজ ভিস্তা, তারপর হচ্ছে লিনাক্স, এভাবে আরও অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে। তো যাই হোক, এখন অপারেটিং সিস্টেম বিষয়টা কি? অপারেটিং অপারেটিং সিস্টেম হলো, এটা আমরা একটা সফটওয়্যার বলতে পারি। এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার, মানে অনেক বড় একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা কাজ করে কি নিয়ে, যে আমার কম্পিউটারটি কীভাবে কাজ করবে সেই নির্দেশনাগুলো সেই সফটওয়্যারে থাকে, মানে অপারেটিং সিস্টেমে থাকে। তাহলে অপারেটিং সিস্টেম হলো এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটাই পুরা সম্পূর্ণ কম্পিউটারকে চালায়, মানে পুরা কম্পিউটারকে চালায়। তো আপনি যদি বাজার থেকে কম্পিউটার কেনেন, সবগুলো কম্পিউটারের সেম, দেন আপনি ডিসাইড করবেন যে আপনার কম্পিউটারটা আপনি কোন অপারেটিং সিস্টেম দিয়ে চালাবেন। আপনি কি উইন্ডোজ 7 দিয়ে চালাবেন নাকি উইন্ডোজ এক্সপি দিয়ে চালাবেন? আচ্ছা, উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপির মধ্যে পার্থক্য কী? বেসিক্যালি দুইটা একই, মানে দুইটা মাইক্রোসফট কোম্পানির তৈরি। ওরা প্রথমে বের করেছিল, মানে উইন্ডোজ এক্সপি হচ্ছে আগের ভার্সন, আর এখন নতুন যেটা সেটা হচ্ছে উইন্ডোজ 7। তো এক্সপি এবং উইন্ডোজ 7-এর মধ্যে পার্থক্য কী? আসলে পার্থক্য হলো উইন্ডোজ 7টা আপগ্রেড,
মানে এক্সপিটা আগের আর উইন্ডোজ 7টা হচ্ছে লেটেস্ট। আর আরেকটা বিষয় হলো উইন্ডোজ 7টা খুব সহজ, আর এটার গ্রাফিক্যাল ইন্টারফেসগুলো খুব সুন্দর। মানে ব্যবহারের দিক দিয়ে উইন্ডোজ 7টা ইউজ করা খুব সহজ। আচ্ছা, এখন আপনি ল্যাপটপ কিনেছেন অথবা কম্পিউটার কিনেছেন, এখন আপনি চাচ্ছেন কি উইন্ডোজ 7 ইউজ করবেন নাকি এক্সপি ইউজ করবেন, এটা আপনি কীভাবে ডিসাইড করবেন? আপনি যদি ডিসাইড করেন যে আপনি উইন্ডোজ 7 ইউজ করবেন, তাহলে আপনি খুব খুব সিম্পল, আপনি জাস্ট বাজার থেকে একটা সিডি কিনবেন দোকান থেকে, 40-45 টাকা দাম নেবে। একটা সিডি কিনে আপনি খুব সহজেই আপনি উইন্ডোজ 7টা ইনস্টল করতে পারবেন। আমি এই ভিডিও লেসনে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে আপনি উইন্ডোজ 7 কীভাবে ইনস্টল করবেন। ওকে, উইন্ডোজ 7 কীভাবে ইনস্টল করবেন আমি এখানে ডিটেলস একটা ইনস্ট্রাকশন দিয়েছি, একটা পিডিএফ ফাইল দিয়েছি। ওই ফাইলটা পড়ে পড়ে আপনি খুব সহজে উইন্ডোজ 7 নিজে নিজে ইনস্টল করতে পারবেন। আপনার কম্পিউটার উইন্ডোজ 7 ইনস্টল করার জন্য আপনাকে এটা কোনো টেকনিশিয়ানের হেল্প নেওয়ার প্রয়োজন নাই, আপনি নিজে নিজে সেটা করতে পারবেন। ওকে, তাহলে আপনি জাস্ট বাজার থেকে উইন্ডোজ 7-এর একটা সিডি কিনবেন, সিডি কিনে সে সিডিটা ইনসার্ট করে আপনি উইন্ডোজ 7 লোড করতে পারবেন। বড় জোর 15 থেকে 20 মিনিট লাগবে। আর এক্সপিটা অ্যাকচুয়ালি আগের ভার্সন, তো অনেক মানুষ এখনও এক্সপি ইউজ করে, বাট এক্সপিটা ইনস্টল করে একটু ঝামেলা। আর তাছাড়া এক্সপির চেয়ে উইন্ডোজ 7-এর সুযোগ সুবিধা অনেক বেশি, তো সেই জন্য আমি প্রেফার করি উইন্ডোজ 7। তো আমি এই ভিডিও লেসনে যা দেখিয়েছি উইন্ডোজ 7কে নিয়েই, মানে উইন্ডোজ 7কে নিয়েই এই ভিডিও লেসনটা আমি দেখিয়েছি। তো আপনি খুব সহজেই আপনার পিসিটা উইন্ডোজ 7-এ কনভার্ট করতে পারেন। আপনি জাস্ট বাজার থেকে 40 থেকে 45 টাকা দামের একটা সিডি কিনবেন, উইন্ডোজ 7-এর একটা সিডি কিনবেন, সিডি কিনে এনে আপনি নিজে নিজেই উইন্ডোজ 7টা ইনস্টল করতে পারবেন। যাই হোক, তো আমি মূলত উইন্ডোজ 7 দিয়েই মানে এই ভিডিও লেসনটা তৈরি করেছি উইন্ডোজ 7-এর জন্যই। বাট উইন্ডোজ 7 এবং উইন্ডোজ এক্সপি দুইটা প্রায় সেম, আপনি অপশনগুলো দেখলেই বুঝবেন। মোটামুটি উইন্ডোজ 7 যদি আপনি পুরোপুরি বুঝেন, উইন্ডোজ এক্সপি আপনি এমনিতেই বুঝবেন, কারণ খুব সামান্য বেশ কম, মানে খুব সামান্য চেঞ্জ, খুব একটা ডিফারেন্স নাই। উইন্ডোজ 7 পুরোপুরি দেখার পর আপনি উইন্ডোজ এক্সপি বুঝবেন। আপনি কম্পিউটার যখন চালু করবেন, কম্পিউটার চালু করার পরে যে পেজটি আপনি পাবেন এটাকে বলা হয় ডেস্কটপ। আমি লিখে বলি, এটাকে বলা হয় ডেস্কটপ, DESKTOP। তাহলে শুরুর যে পেজটা এটার নাম হচ্ছে কি ডেস্কটপ। ওকে, তো এই ডেস্কটপের মধ্যে আমরা এখানে অনেকগুলো ছবি, ছোট ছোট অনেকগুলো ছবি আমরা দেখতে পাচ্ছি, এই ছবিগুলোর নাম হচ্ছে আইকন। আইকন, ICON। তাহলে ছোট ছোট ছবিগুলোর নাম হচ্ছে আইকন। তো দেখুন ডেস্কটপের মধ্যে অনেকগুলো আইকন আছে। এই যে প্রথম একটা আইকনের নাম হচ্ছে মাই কম্পিউটার, রিসাইকেল বিন, মাই ব্রিফকেস, অনেকগুলো ছবি, অনেক কিছু আছে। তারপর দেখুন এই যে VLC মিডিয়া প্লেয়ার, গুগল ক্রোম, মজিলা, এভাবে অনেকগুলা
আইকন আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো আমি এই আইকনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আসুন আমরা কম্পিউটারের ভিতর থেকে ঘুরে আসি। আমাদের কম্পিউটারগুলো, আমাদের কম্পিউটারে যে তথ্যগুলো সাজানো থাকে সেগুলো কোথায় থাকে, কীভাবে থাকে। তো আমাদের কম্পিউটারকে যদি আমরা একটা আলমিরা মনে করি, আমাদের কম্পিউটার হচ্ছে একটা আলমিরার মতো, মানে আমাদের তথ্যগুলো যেভাবে থাকে আলমিরার মধ্যে থাকে। আর আমাদের আলমিরা হচ্ছে এটাই, এই যে মাই কম্পিউটার। এখন এখানে ক্লিক করলে আপনি আলমিরাটা খুলতে পারবেন। দেখুন আমরা এটা খুলছি। হ্যাঁ, এখন আমাদের এই আলমিরাতে কয়টা আছে, কয়টা থাক আছে? 1 2 3 4 5, 5টা থাক। সি ডি ই এফ জি, এখানে আছে 5টা, মানে 5টা ড্রাইভ। এগুলোকে বলে কি? ড্রাইভ। এটা হচ্ছে সি ড্রাইভ, এটা হচ্ছে ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ এবং জি ড্রাইভ। বাট আপনার কম্পিউটারে 6টা ড্রাইভও থাকতে পারে, 7টা ড্রাইভও থাকতে পারে। আমি যদি এখানে ইচ্ছে করি, আমি 5টা ড্রাইভের পরিবর্তে আমি 3টে ড্রাইভ নিয়ে আসতে পারি, অথবা 3টে ড্রাইভের পরিবর্তে আমি 10টা ড্রাইভ এখানে তৈরি করতে পারি। এখানে ড্রাইভ ইচ্ছে মতো তৈরি করা যায়। তো দেখুন এই যে সি ড্রাইভে আমার এই যে কত জিবি, 22 জিবি ফ্রি আছে, অফ 47.7 জিবি। আমার সি ড্রাইভে স্পেস আছে কত? 48.7 জিবি, মানে 7 গিগাবাইট। তার মধ্যে ফ্রি আছে কত? 22.3। ঠিক তেমনি আমার ডি ড্রাইভে কত জিবি আছে? 97.7 জিবি। তার মধ্যে ফ্রি আছে কত? 29 জিবি। যাই হোক, আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে আমাদের কম্পিউটার হচ্ছে একটা আলমিরার মতো। আমরা যদি মাই কম্পিউটারে ক্লিক করি, আমরা সেই আলমিরাটা খুলতে পারবো। আলমিরাটা খোলার পরে আমরা, এগুলো হচ্ছে তাক, আলমিরার এক একটা তাক। আপনি এই তাকের মধ্যে আমরা কি রাখবো? আমরা কম্পিউটারের ডাটাগুলো রাখবো। তো দেখুন এই ডাটাগুলো রাখার জন্য আমরা যে থাকগুলো ইউজ করি সেগুলো হচ্ছে ডি, ই, এফ এবং জি। মানে সবগুলো যে কোনো ড্রাইভ আপনি ইউজ করতে পারবেন, কিন্তু সি ড্রাইভটা আপনি নিজে ইউজ করবেন না। সি ড্রাইভটা হচ্ছে সিস্টেম নিজে ইউজ করবে, মানে কম্পিউটার তার নিজের প্রয়োজনে সে সি ড্রাইভটা ইউজ করে। এটা আমরা এখানে কোনো তথ্য রাখবো না, আমরা সি ড্রাইভটা ইউজ করবো না। যেমন কোনো সফটওয়্যার যদি ইনস্টল হয়, সে সি ড্রাইভ ইনস্টল করে নেয়, মানে তার নিজের যত ধরনের কাজ কম্পিউটারের, সে সি ড্রাইভেই তার প্রয়োজনীয় ডাটাগুলো জমা রাখে। মানে খুব সেন্সিটিভ ডাটাগুলো থাকে সি ড্রাইভে। সুতরাং সি ড্রাইভটা আপনারা ধরবেন না, সি ড্রাইভ থেকে কোনো তথ্য মুছবেনও না। সি ড্রাইভ থেকে যদি কোনো একটা ফাইল মুছে যায়, তাহলে আপনি আপনার কম্পিউটার মানে আর স্টার্ট নিবে না, অথবা অনেক ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ হতে পারে। যাক, সি ড্রাইভ আপনি হাত দেবেন না। এখন দেখুন, সাপোজ এই যে ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। তো আপনি যদি এই ড্রাইভগুলোতে ক্লিক করেন, তাহলে ড্রাইভের মধ্যে রাখা সমস্ত ফাইল আপনি দেখবেন। দেখুন আমি এই এফ ড্রাইভে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে যে আমার ফাইলগুলো এখানে দেখা যাচ্ছে, সবগুলো ফাইল। তো এগুলোর নাম হচ্ছে ফোল্ডার। আমি আবার এখান থেকে দেখাচ্ছি। আমরা যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে ড্রাইভ। আমরা ড্রাইভকে যদি খুলি, তাহলে আমরা পাবো ফোল্ডার। এই ফোল্ডারকে যদি আমরা খুলি, তাহলে ফোল্ডারের ভিতরে আমরা পাবো ফাইল। যেমন এগুলো হচ্ছে একটা ফাইল। এখন ফাইলগুলো বিভিন্ন আকারে থাকতে পারে। এগুলো ভিডিও ফাইল হতে পারে, অডিও ফাইল হতে পারে, টেক্সট ফাইল হতে পারে, অনেক ধরনের, অথবা ইমেজ ফাইল হতে পারে, মানে অনেক ধরনের ফাইল হতে পারে। সবগুলোর নাম হচ্ছে ফাইল। আমি ফাইল সম্পর্কে একটু পরে বলবো। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমরা ডাটাগুলো কীভাবে দেখব। তাহলে কম্পিউটারে আমি আবারও দেখাচ্ছি। আমরা কম্পিউটারে ক্লিক করব, দেন আমরা যে কোনো একটা ড্রাইভে, প্রত্যেকটা ড্রাইভে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডাটাগুলো দেখব। এই সবগুলো ফাইল আমরা দেখব। তো আপনারা বাম পাশে খেয়াল করুন, এই যে ফেভারিট, ডেস্কটপ। আচ্ছা, তাহলে এই যে মাই কম্পিউটারের অপশনগুলো আমাদেরকে দেখাচ্ছে সি ড্রাইভ, ডি, ই, এফ, জি। তাহলে আমাদের ডাটাগুলো আমাদের কোনো না কোনো ড্রাইভে থাকবে। মানে কম্পিউটারে আমরা যে তথ্যগুলো রাখি সেগুলো কোনো না কোনো ড্রাইভে থাকবে। এরপরে দেখুন এই যে ডেস্কটপ, মানে আমাদের ডাটাগুলো এই ড্রাইভ ছাড়াও আরও যেখানে থাকতে পারে। কোথায়? এই যে ফেভারিটস,
আমি এটা এখানে ক্লিক করলে ছোট হয়ে যাবে। এই যে দেখুন, এই ফেভারিটসে যদি ক্লিক করেন তাহলে আপনি কি পাবেন? তিনটে জিনিস পাবেন। একটা হচ্ছে ডেস্কটপ, একটা হচ্ছে ডাউনলোডস, আর একটা হচ্ছে রিসেন্ট প্লেসেস। ডেস্কটপটা কি? ডেস্কটপ হচ্ছে আপনি আপনার ডেস্কটপে যা কিছু আছে, এই যে ডেস্কটপ স্ক্রিনে যা কিছু আছে সেগুলোই আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে ডেস্কটপে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন। ডাউনলোডস, আপনি ইন্টারনেট থেকে যত কিছু ডাউনলোড করবেন সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। ইন্টারনেট থেকে যেগুলো ডাউনলোড করবেন সরাসরি এখানে আপনি দেখতে পারবেন। ডাউনলোডস, তাহলে আপনি এই যে ফেভারিটসে ক্লিক করলেই, এই ফেভারিটসে এরকম অবস্থায় থাকে, আপনি এখানে ক্লিক করলে কি দেখবেন? ডেস্কটপ এবং ডাউনলোডস। মানে আমরা যখন ইন্টারনেট থেকে কোনো ফাইল ডাউনলোড করব সেটা সরাসরি আমরা কোথায় দেখব? ডাউনলোডসের মধ্যেই দেখব। ওকে, এরপর হচ্ছে লাইব্রেরিজ। লাইব্রেরিতে যদি আমরা এই পাশে ক্লিক করি, এখানে ক্লিক করি, তাহলে লাইব্রেরিতে আমরা কি পাচ্ছি? ডকুমেন্টস, মিউজিক, পিকচার, ভিডিও। তাহলে সহজ কথা হলো, আমরা যখন কম্পিউটারে ঢুকবো, তখন আমাদের কোনো ফাইল যখন আমরা খুঁজবো, তখন আমাদের সেই কম্পিউটারের ফাইলটা কোথায় থাকবে? হয়তো ডি, ই, এফ অথবা জিতে, অথবা কি এস, আই, জি, আরও অনেকগুলো ড্রাইভ থাকতে পারে, অথবা ডেস্কটপে, অথবা ডাউনলোডস ফোল্ডারে, অথবা মাই ডকুমেন্টস, মাই মিউজিক, মাই পিকচার এবং মাই ভিডিওতে। এগুলো হচ্ছে আমাদের কম্পিউটারের সবগুলো অপশন। ওকে, তো এই যে ভিডিওগুলো আপনি এখানে, এই যে ফাইলগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই ফাইলগুলো, এই ফাইলগুলো আপনি বিভিন্ন মোডে দেখতে পারবেন। এই যে ডান পাশে এখানে দেখুন, আমি একদম, এই যে ডান পাশে দেখুন, এটা হচ্ছে কি ভিডিও। আপনি এখন লার্জ আইকনও দেখতে পাচ্ছেন। আপনি যদি চান যে এক্সট্রা লার্জে দেখবেন, অনেক বড় বড় করে আপনি এখানে মানে দেখা যাচ্ছে। আপনি যদি একেবারে ছোট করে দেখতে চান, এই যে স্মল আইকন, খুব ছোট ছোট এখানে আকারে দেখতে পাচ্ছেন। আপনি যদি লিস্ট আকারে দেখতে চান, লিস্ট। যাই হোক, আমি মিডিয়াম লার্জ আইকনও দেখাচ্ছি। এরপর দেখুন, আমরা যদি কোনো একটা ফাইল যদি এখানে সিলেক্ট করি, সাপোজ এই ফাইলটা, মনে করুন এই ফাইলটা আমি দেখব। এই যে এই ফাইলটা দেখার পর এখানে আমাদের এই ফাইলটা, এখানে প্রিভিউটা শো হচ্ছে। এখানে যদি ক্লিক করি, এখানে প্রিভিউটা শো হবে। এই যে দেখুন, প্রিভিউটা শো হচ্ছে। তো যে কোনো ফাইল যখন আমরা খুলবো, খোলার সময় এখানে প্রিভিউটা শো হবে। আর তাছাড়া যখন আপনি কোনো ভিডিও ফাইল খুলবেন, এই যে ভিডিও ফাইলে যখন ক্লিক করবেন, তখন এখানে প্রিভিউ দেখা যাবে। আপনি জাস্ট এখানে ক্লিক করে সেই ভিডিও ফাইলটা চালাতে পারবেন। তাহলে এখানে হচ্ছে অপশনগুলো, মানে কোথায় কোথায় কম্পিউটারের কোথায় কী আছে সেগুলো এখানে দেখাবে। আর এখানে কি দেখাবে? এখানে দেখাবে হচ্ছে আপনার মানে ফাইলগুলো। আর ডান পাশে দেখাবে এই ফাইলগুলোর প্রিভিউ, মানে এই ফাইলটা আপনি খুলবেন কি খুলবেন না সেই সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। যেমন দেখুন, আমি যাচ্ছি এফ ড্রাইভে, অথবা এফ ড্রাইভে আমি যাচ্ছি। এই যে অনেকগুলো জিনিস আমি পাচ্ছি এখান থেকে। এই যে বেসিক কম্পিউটার, এখান থেকে এখানে ক্লিক করলে এখানে এটা চলে আসছে। তাহলে আমি চাইলে এই জিনিসগুলো লার্জ আইকনও দেখতে পারি, স্মল আইকনও দেখতে পারি, আবার লিস্ট আকারে দেখতে পারি। আচ্ছা, এখন আমি যদি চাই যে প্রিভিউটা দেখব, প্রিভিউটা আমি যেভাবে দেখতে পাচ্ছি সেভাবে দেখব, তাহলে আমি কী করবো? এখানে ক্লিক করব। দেখুন, এখানে যদি ক্লিক করি প্রিভিউটা দেখাবে না, আবার এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে প্রিভিউ দেখাবে। এরপর দেখুন, এই যে এই পেজের মধ্যে কোথায় কি আছে না আছে, যেমন আমি ডেস্কটপে ডাউনলোডসে ক্লিক করি, ডাউনলোডসে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ফাইল। বাট আমি যখন কোনো স্পেসিফিক এখান থেকে এতগুলো ফাইল থেকে একটা নির্দিষ্ট ফাইল খুঁজে বের করা আমার জন্য একটু টাফ হবে। তাহলে দেখুন, আমি যদি এখানে এই সার্চ বারে আমি ক্লিক করব, সার্চ মানে কোনো একটা পেজ থেকে যখনই আপনি কোনো কিছু খুঁজে নিতে চাইবেন অনেক কিছুর থেকে, তখন আপনি কি করবেন? আপনি এখানে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কি লিখবেন? সাপোজ আমি চাচ্ছি অডিও এডিটিং, এই যে অডিও এডিটর, এডি
এই যে অডিও এডিটর এখানে চলে এসেছে। তাহলে বুঝতেই পারছেন, মানে যখন অনেকগুলো ফাইল থাকবে, সাপোজ আপনি অনেকগুলো ফাইল ডাউনলোড করেছেন একসাথে, এখন আপনার ডাউনলোডে আপনি এখানে মানে এক একটা ফাইল খোঁজা অনেক মানে বিরক্তিকর, অনেক সময় লাগে এভাবে ফাইল খুঁজতে। আপনি মাত্র একটা ফাইল ডাউনলোড করেছেন, এখন ডাউনলোড করে এই ফাইলটি যদি আপনি খুঁজতে চান আপনার অনেক সময় লাগবে। বাট খুব সহজে আপনি এই জিনিসটা করতে পারবেন। সেটা কীভাবে? জাস্ট এখানে এখানে লেখে, যেমন আমি এখানে লিখছি একটা ফাইল আমি খুঁজছি, যে ফাইল এক্সেলের একটা ফাইল প্রোফাইল লিঙ্ক, এই যে প্রোফাইল লিঙ্ক, এই যে ফাইলটা এখানে চলে এসেছে। তো যাই হোক, আপনারা আশা করি এই সার্চ বারটা ইউজ করতে পারবেন। যে কোনো ফোল্ডারে গিয়ে অথবা যে কোথাও গিয়ে আপনি সার্চ বার ইউজ করে আপনার কাঙ্ক্ষিত তথ্য আপনি খুব সহজে খুঁজে পেতে পারেন। যদি খুব বেশি তথ্য এখানে থাকে তাহলে খুব সহজে এই সার্চ বার ইউজ করে আপনি খুঁজে পেতে পারেন। এরপর দেখুন এই যে বাম পাশে অর্গানাইজে যখন আপনি ক্লিক করবেন, দেখুন এখানে এই যে কাট, কপি, পেস্ট, আন্ডু, এখানে অনেক কিছু আছে। এই যে লেআউট, যাক এগুলো আমরা আগে আলোচনা করেছি। তারপর হচ্ছে সেভ সার্চ, স্লাইড শো, বার্ন, অনেক কিছু আছে। বাট যখন আপনি কোনো একটা ফাইল সিলেক্ট করবেন তখন এই ফাইলের সাথে সাথে এই জিনিসগুলো পাল্টে যাবে। যেমন আমি একটা এক্সেল ফাইল সিলেক্ট করলাম, মানে একটা ডকুমেন্ট ফাইল সিলেক্ট করলাম, দেখুন এখানে কি আছে, এই যে অর্গানাইজ, ওপেন, দেন শেয়ার উইথ, তারপর যে সেভ সার্চ, প্রিন্ট, ইমেল, বার্ন, এখানে অনেক কিছু আসছে। আবার যখন আপনি একটা ভিডিও ফাইল সিলেক্ট করবেন তখন এখানে এই লেসনগুলো তার মতো করে চেঞ্জ হয়ে যাবে। যেমন ভিডিও ফাইল যখন সিলেক্ট করলাম দেখুন এখানে আসছে অর্গানাইজ, দেন আসছে প্লে অল, এই যে প্লে, এখন আপনি কীভাবে প্লে করবেন, মানে আপনার প্রয়োজন অনুসারে কোনটা কখন কী প্রয়োজন সেই অনুসারে কী হবে এই বাটনগুলো চলে আসবে। আচ্ছা, এরপর উপরে দেখুন এই যে এটা, যেমন ইন্টারনেট পার্ট 5, আমার এই ভিডিওটা কোথায় আছে? এই ভিডিওটা আছে মাই অ্যাড্রেস থেকে লোকাল ডিস্ক এফ থেকে কোথায় 2, এফ থেকে 2 নম্বরে বেসিক ইন্টারনেট ফর বিগিনার। এটা হচ্ছে লোকেশন, আমাদের বাসার ঠিকানা, রাস্তার ঠিকানা, মানে আমরা যেভাবে দিই ঠিক তেমনি কি এটা হচ্ছে কম্পিউটারের ঠিকানা। কারণ কম্পিউটারের কোন, আমরা যদি কম্পিউটারকে একটা আলমিরা মনে করি, তাহলে আলমিরার কোন তাকের কত নম্বর কুঠুরিতে এই জিনিসটা আছে। এই যে দেখুন আমরা যদি এখান থেকে দেখি, এই যে মাই কম্পিউটারে গেলাম, মাই কম্পিউটার থেকে অ্যাপ ড্রাইভে গেলাম, অ্যাপ ড্রাইভ থেকে 2 নম্বরে হচ্ছে কি বেসিক ইন্টারনেট অ্যান্ড বিগিনার পার্ট। তাহলে এই পুরো লোকেশনটা কোথায় চলে আসবে? এই যে এখানে চলে আসবে, এই যে এখানে দেখা যাচ্ছে পুরো লোকেশনটা। যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই বারটা, সার্চ বারটা, বিশেষ করে সার্চ বারটা আমাদের জন্য খুবই দরকারি একটা বিষয়। তারপর হচ্ছে এই বাটনগুলো, এটা এবং এইগুলো। তো এটা হচ্ছে ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে ফরওয়ার্ড। আমরা যদি পিছনে যেতে চাই আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে চলে আসবো। আবার যদি সামনে যেতে চাই এখানে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড, মানে আমি আগের পেজে চলে যাব, আগে যেখানে কাজ করেছি সেখানে চলে যাব। ওকে, তো আমি এতক্ষণ দেখালাম যে আপনি আপনার কম্পিউটার থেকে কীভাবে কোনো তথ্য খুঁজে পাবেন, মানে আপনার কম্পিউটারে যত ধরনের তথ্য সংরক্ষণ করা আছে সেই তথ্যগুলো আপনি কীভাবে খুঁজে পাবেন। আপনি জাস্ট মাই কম্পিউটারে ক্লিক করবেন, দেন আপনি যে কোনো ড্রাইভ থেকে অথবা যে কোথাও থেকে আপনি সেগুলো খুঁজতে পারবেন। আচ্ছা, এখন এমন হতে পারে যে আপনি একটা ফাইল রেখেছেন, আপনার কম্পিউটারে অনেক ফাইল, সাপোজ এখন আপনি কোনো একটা স্পেসিফিক ফাইল আপনি খুঁজতে চাচ্ছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? খুব সহজ সমাধান, উইন্ডোজ 7-এ খুব সহজ সমাধান হলো সার্চ বক্স। আমরা যাবে স্টার্ট থেকে এই যে সার্চ, একদম শুরুতে যে সার্চ বক্সটা আছে, আমরা এটা ইউজ করে কম্পিউটারের যে কোনো ফাইল আমরা খুঁজতে পারবো। মনে করুন এই যে এখানে লেখা আছে ট্র্যাকার, সাপোজ আমি এই ফাইলটা খুঁজতে চাচ্ছি অথবা এই ফাইলটা কোথায় আছে আমি মানে খুঁজে পাচ্ছি না, তাহলে দেখুন আমি জাস্ট এখানে লিখবো কি ট্র্যাকার, এই যে ট্র্যাকার এখানে চলে আসার পর আমি এখানে ক্লিক করে সরাসরি ফাইলটা খুলতে পারবো।
আর আমি যদি লোকেশন চাই, এই যে লোকেশনের নিচে এখানে দেখা যাচ্ছে লোকেশন হচ্ছে সি প্রোগ্রাম ফাইল ট্র্যাকার। আমি আরেকটা বিষয় দেখাচ্ছি। মনে করেন সাপোজ কভার লেটার, এই কভার লেটারের এটা হচ্ছে কভার লেটার রাইটিং পার্ট 1। এখন কভার লেটার রাইটিং পার্ট 1 এই ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না, তাহলে আমি কি করব? আমি জাস্ট সিম্পলি যাব সার্চ বারে, এখানে যাব কভার লেটার রাইটিং পার্ট 1, কভার লেটার পার্ট 1। আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখুন আমি যদি এখানে লিখি কভার লেটার রাইটিং, এই যে দেখুন অনেকগুলো ফাইল চলে এসছে। যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন যে যে কোনো ধরনের ফাইল আপনি যদি খুঁজতে চান আপনি কি করবেন, খুব সহজেই এই সার্চ বার থেকে আপনি খুঁজবেন। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। মনে করেন আপনার ডাউনলোডসে একটা ফাইল আপনি ডাউনলোড করেছেন। এখন ডাউনলোড করার পরে আপনি আর ফাইলটা খুঁজে পাচ্ছেন না। মনে করুন এই ফাইলটা, এই যে প্রোফাইল লিঙ্ক, অনেকগুলো ফাইল আছে, এই অতগুলো ফাইলের মধ্যে আপনি ফাইলটা খুঁজে পাচ্ছেন না। তাহলে আপনি খুব সিম্পলি যেটা করবেন, আপনি এখানে ক্লিক করবেন, লিখে কি প্রোফাইল লিঙ্ক, এই যে প্রোফাইল লিঙ্ক ডট এক্সএলএস, এই যে এইটাই আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম, এই যে প্রোফাইল লিঙ্ক। এখন আপনি যদি জানতে চান যে এটা কোথায় আছে, মানে এই ফাইলটা কোথায় আছে, তাহলে আপনি মানে এখানে সরাসরি ক্লিক করে আপনি ফাইলটা খুলতে পারবেন। এখানে ক্লিক করলেই ফাইলটা খুলে যাবে। এটা এক্সেল ফাইলটা ওপেন হয়ে গেল। যাই হোক, এখন আপনি চাচ্ছেন কি, মানে এই ফাইলটা কোথায় আছে আপনি সেটা জানবেন। তাহলে আপনি যাবেন কোথায়, প্রোফাইল, ওই ফাইলের নামটা আমি লিখলাম প্রোফাইল লিঙ্ক, এই যে নামটা আসলো। আসার পর এটা কোথায় আছে আমি সেটা জানতে চাই। জানার জন্য আমি এখানে রাইট বাটনে ক্লিক করব। মানে আপনি যে মাউসটা ধরেছেন আপনার মানে মধ্যমা আঙ্গুল দিয়ে আপনি মাউসে ক্লিক করবেন। মাউসের দুইটা বাটন, একটা হচ্ছে আপনার মানে শাহাদাত আঙ্গুল আর একটা হচ্ছে মধ্যমা। ওই মধ্যমা দিয়ে আপনি কী করবেন, এখানে মাউসে প্রেস করবেন। এটাকে বলে রাইট বাটন ক্লিক। মানে আমাদের মাঝখানের যে আঙ্গুলটা, মানে মধ্যের আঙ্গুল দিয়ে আপনি কী করবেন, মাউসে ক্লিক করবেন। আচ্ছা, করার পরে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে দেন এটা আসবে, আপনি এখান থেকে যাবেন প্রপার্টিসে যাওয়ার পরে দেখুন এটা দেখাচ্ছে, এই যে আপনি প্রপার্টিস থেকে এখানে যান, সরি হ্যাঁ, এই যে হ্যাঁ জেনারেলে যান। জেনারেল থেকে আপনাকে দেখাচ্ছে কি লোকেশন হচ্ছে কোথায়, সি থেকে ইউজার থেকে জামালউদ্দিন নামে একটা প্রোফাইল, এখান থেকে অ্যাপ্লিকেশন ডাটা, দেন রোমিং, দেন মাইক্রোসফট ওয়ার্ড, মানে অনেক ডিপে এখানে আপনাকে টোটাল লোকেশনটা এখানে দেখাচ্ছে। যাই হোক, আপনি এই পাত অনুযায়ী গিয়ে সেই ফাইলটাকে আপনি খুঁজে নিতে পারবেন, অথবা সরাসরি আপনি এখান থেকেও খুলতে পারবেন। আবার এখান থেকে এই সার্চ বার থেকে খোঁজার পর সেটাকে আপনি কাট, কপি, পেস্ট, এডিট সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। সাপোজ প্রোফাইল, আমি এই ফাইলটা এখানে খুঁজে পেলাম। এখান থেকে আমি এটাকে কপি করব, কপি করে এটাকে কোথায় নিয়ে আসবো, ডেস্কটপে নিয়ে আসবো। এই যে এখানে রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে পেস্ট, ওকে, পেস্ট হয়ে গেল। তো ওকে, তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা কম্পিউটার থেকে কোনো ফাইল খুঁজে নেব। মানে আমাদের কম্পিউটারে যত ধরনের তথ্য স্টোর করা থাকে, যত ধরনের ইনফরমেশন সেভ করা থাকে, সেই স্টোরকৃত, সেই সেভ করা তথ্যগুলো আমরা কীভাবে খুঁজে পাবো। আর এই তথ্যগুলো খুঁজে পাওয়ার জন্য আমরা সরাসরি মাই কম্পিউটারে ক্লিক করে খুঁজে নিতে পারি, অথবা আমরা এই সার্চে সরাসরি ক্লিক করে আমরা খুঁজে নিতে পারি।
তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম, যে কম্পিউটারে আপনার যে ডাটাগুলো কম্পিউটারে আছে, আপনি সেই ডাটাগুলো কম্পিউটার থেকে কীভাবে খুঁজে পাবেন, তথ্য কম্পিউটার থেকে কীভাবে খুঁজে পাবেন। ওকে, এবার পরবর্তী আলোচনা। পরের আলোচনা আমি করব এই ডেস্কটপ নিয়ে। তো দেখুন, এই যে ডেস্কটপ আমরা দেখতে পাচ্ছি, এখন এই ডেস্কটপ আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। মানে এইটা যে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, এটা আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য মানে এই যে এখানে এই যে এই পেজটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য কি করব, এখানে রাইট বাটনে ক্লিক করব। আচ্ছা, রাইট বাটনে ক্লিক বলতে আমরা কি বুঝি, আমি একটু বিষয়টা দেখাই। এই যে দেখুন, এই যে মাউসের এই যে এখানে যেটা মানে ডিপ কালার হয়ে আছে, এটা হচ্ছে লেফট বাটন। মানে আমাদের শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা যেখানে ক্লিক করি, মানে ইন্ডেক্স ফিঙ্গার যেটাকে বলি আমরা, শাহাদাত আঙ্গুল দিয়ে আমরা এখানে যদি ক্লিক করি, এটাকে বলে কি নর্মাল ক্লিক। এটাকে হচ্ছে নর্মাল ক্লিক, মানে আমরা ক্লিক করা বলতে যেটা বোঝাই, যে আপনি এই আঙ্গুল দিয়ে যেটা করবেন, এখানে হাত রেখে যেটা করবেন, সেটা হচ্ছে ক্লিক। আচ্ছা, আর যদি কিছু স্পেশাল ক্লিকটা হচ্ছে রাইট বাটনের ক্লিক। এই যে রাইট বাটন, এই বাটনটা কি, এটাকে বলে রাইট বাটন। মানে আপনার হাতের মধ্যমা দিয়ে, মানে মধ্যমা আঙ্গুল দিয়ে আপনি যদি প্রেস করেন, ওইটাকে বলে রাইট বাটনের ক্লিক। তাহলে আমরা নর্মাল কাজগুলো করি কি দিয়ে, লেফট বাটন দিয়ে। ধরুন কোথাও কোনো কমান্ড দেবো, ওকেতে ক্লিক করব, অ্যাপ্লাইতে ক্লিক করব, সব জায়গায় আমরা ক্লিক করি কোনটা দিয়ে, মানে আমাদের শাহাদাত আঙ্গুল দিয়ে, মানে এই বাটনে। আর কোনো স্পেশাল কাজে যখন আপনাকে বলা হবে যে রাইট বাটনে ক্লিক করার জন্য, তখন আপনি কোথায় ক্লিক করবেন, কোথায়, এই যে আপনার মধ্যম আঙ্গুল দিয়ে। যাক, এগুলো আপনি জানেন আশা করি। এরপর দেখুন, আমরা এই পেজটা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য আমরা কি করব, এখানে যাব, রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব পার্সোনালাইজ। রাইট বাটনে ক্লিক করার পরে কোথায়, পার্সোনালাইজ ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখুন নিচে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, আপনি এখানেও ক্লিক করে করতে পারেন, আপনি চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি যে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। আমি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে গেলাম। যাওয়ার পরে এখানে দেখুন এই যে পিকচার লোকেশন, উইন্ডোজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে অনেক কিছু আছে। উইন্ডোজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আপনি তাছাড়া এখানে যদি ক্লিক করেন, পিকচার লাইব্রেরি, টপ রেটেড, স্লাইড, সলিড কালার্স, ফায়ারফক্স, অনেক কিছু আছে। আমি এখান থেকে নিচ্ছি উইন্ডোজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। এখান থেকে নেওয়ার পরে এই যে এগুলো আসলো। এখন সাপোজ এখান থেকে আমি কি করব, আমি নিয়ে আসবো এই ঝর্ণা নিয়ে আসলে আমি এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে সেভ চেঞ্জ, এই যে দেখুন সেভ চেঞ্জে ক্লিক করার পরেই আমাদের ডেস্কটপটা চেঞ্জ হয়ে গেল, এটা ঝর্ণা হয়ে গেল। আমি এই ঝর্ণাটা আবারও চেঞ্জ করব। আমি আবারও যাচ্ছি, রাইট বাটনে ক্লিক করছি। ক্লিক করে আমি যাচ্ছি পার্সোনালাইজে, ক্লিক করলাম। ক্লিক করে আবার যাচ্ছি আমি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে। মনে করুন আপনি আরেকটা দিয়ে দিবেন। সাপোজ আপনি দিতে চাচ্ছেন এটা, তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ চেঞ্জেস, যাক এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা তুলে দিতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে টিকমার্ক এখানে আছে, আপনি দেখেন অন্য কোথাও টিকমার্ক আছে কিনা। এই যে টিকমার্ক, আমি এটা তুলে দিই। এটা তুলে দেওয়ার পর অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে গেল। মানে টিকমার্ক একটাতেই থাকতে হবে। এই যে টিকমার্ক একটাতে আছে। আবার আমি এখান থেকে টিকমার্ক তুলে নিয়ে যদি আমি এখানে টিকমার্ক দিই, তাহলে আমার এটা আবার চেঞ্জ হয়ে গেল, এই যে ফুল হয়ে গেল। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। আমি এটা সেভ চেঞ্জেস দিলাম, ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করলাম। এখন ধরুন আপনি কম্পিউটার ব্রাউজ করতে করতে কোনো একটা খুব সুন্দর একটা ছবি পেলেন। এখন ওই ছবিটাকে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আপনি ইউজ করবেন। কি করবেন, আপনি ক্লিক করবেন আউটসোর্সিং। এই যে সাপোজ এই ছবিটা আপনি পেলেন, এখন আপনি চিন্তা করলেন কি এই ছবিটাকে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবেন। খুব সহজ, রাইট বাটন ক্লিক করবেন, সেট
অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, মানে এই ইমেজটাই আপনার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হবে। ক্লিক করলাম, সেট হয়ে গেল, সেট হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড জিনিসটা কি এবং কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ওকে, তো এক্সপিতেও সেম সিস্টেম, এক্সপিতে আপনি এখানেই পাবেন, জাস্ট একটু সামান্য ডিফারেন্স, ওইটা আপনি বুঝতে পারবেন। ওকে ওকে, তো আমি এবার দেখাবো কম্পিউটার থেকে কীভাবে আপনি তথ্য নেবেন এবং কীভাবে কম্পিউটারে তথ্য রাখবেন। সাপোজ আপনি কম্পিউটারে নতুন কোনো তথ্য রাখবেন, আপনি একটা ডিভিডি অথবা সিডি ঢুকালেন, ডিভিডি এবং সিডি ঢুকানোর পরে আপনি সেটা প্লে করতে পারবেন এখান থেকে মাই কম্পিউটার থেকে এই যে ডিভিডি অথবা সিডি, এখানে ক্লিক করলে আপনি সেই সিডিটা চালাতে পারবেন। যাক, আপনি এটা পারেন আমি জানি। এরপর হচ্ছে প্যান ড্রাইভ, যখন আপনি প্যান ড্রাইভ ঢুকাবেন তখন এখানে একটা এক্সট্রা ফোল্ডার তৈরি হবে, এই যে আমাদের ABCDর বাইরেও কি এখানে একটা এক্সট্রা একটা ফোল্ডার দেখা যাবে, ঠিক ওইখান থেকে আমরা কী করতে পারবো, ওই প্যান ড্রাইভটা আমরা ইউজ করতে পারবো, মানে প্যান ড্রাইভটা খুলে আমরা প্যান ড্রাইভের তথ্যগুলো পড়তে পারবো। ওকে, এবং ওই প্যান ড্রাইভ থেকে আমরা কপি করে যে কোনো কিছু আমরা কম্পিউটারে নিয়ে আসতে পারবো। তো যাই হোক, এভাবে আমরা বাইরের যে কোনো সোর্স থেকে কম্পিউটারের তথ্য ইনপুট করতে পারি, করতে পারি, আবার আমাদের কম্পিউটার থেকে যে কোনো তথ্য আমরা বাইরে নিয়ে যেতে পারি। আচ্ছা, এখন দেখুন আমরা তিনটে বিষয় আমরা শিখব যে কপি কীভাবে করব। কাট, কপি, পেস্ট। কাট, কপি এবং পেস্ট। কাট মানে কপি কীভাবে করব, কাট কীভাবে করব এবং পেস্ট কীভাবে করব। তো আসুন দেখি। মনে করেন কোন একটা তথ্য, সাপোজ মনে করেন এই যে কমন স্টেপস, এই যে একটা MS ওয়ার্ডের ফাইল, এখন এই MS ওয়ার্ডের ফাইলটাকে আমি কি করব। আচ্ছা, তার আগে বলি আমরা ডেস্কটপে ফোল্ডার কীভাবে তৈরি করব। ফোল্ডার, এই যে আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে এই যে আমরা একটা লিস্ট পাচ্ছি, এই লিস্টের মধ্যে দেখুন নিউ, এই নিউ থেকে কোথায় ফোল্ডার, আমি এটা নর্মালি নিউ ফোল্ডার নামে থাকে, আমি এটাকে দিলাম মাই ফোল্ডার। আপনি যে কোনো নাম এখানে দিতে পারবেন। এই মাই ফোল্ডার আমি কি করলাম, এখান থেকে এই ফাইলটা কাট করে, আচ্ছা আমি প্রথমে কপি করলাম এই ফাইলটা, আমি এখান থেকে দেখুন এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে কপি করলাম, কপি করে এই নিউ ফোল্ডারে ঢুকলাম, ঢুকে রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আবার পেস্ট। তাহলে কপি মানে হচ্ছে এই যে বিষয়টা, এই যে ফাইলটা এখানে চলে আসলো, আবার কোথায় আছে এখানে অটোমেটিকলি এটা রয়ে গেছে, মানে সোর্স যে ফাইলটা সেই ফাইলটা রয়ে যাবে, ওইটার একটা ফটোকপি হয়ে সেটা আরেক জায়গায় চলে আসবে। তাহলে মানে দুইটা হয়ে গেল, এটা হচ্ছে কপি। আচ্ছা, আর কাট হলো যেমন আমরা এই ফাইলটাকে কাট করে, আমি চাচ্ছি এই ফাইলটা এখানে থাকবে না, আমি এটাকে কি করব, মানে কেটে এখানে বসাবো। আমি এটা আপাতত মুছে দিচ্ছি। যাই হোক, তাহলে আমি এটাকে কি করব, কাট করব। কাট করে আমি এখানে আনলাম, এখানে আনার পরে পেস্ট। দেখুন আমি আবার করছি, এই যে আমি এটাকে কাট করলাম, কাট করে আমি এখানে এই ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পর এখানে আমি পেস্ট করলাম, তাহলে ওখান থেকে কাট করে আমি এখানে নিয়ে আসলাম। তাহলে দেখুন যখন কাট করলাম এই যে এখানে কিন্তু আর ফোল্ডারটা আর ফাইলটা নেই। আচ্ছা, আমি আবার এখান থেকে এই ফাইলটাকে কপি করছি, কপি করে আমি আবার ওইখানে নিয়ে যাচ্ছি, পেস্ট। তাহলে আমি যদি কপি করি তাহলে আমার আসল জায়গা তো থাকবে ওই ফাইলটা, আবার কি নতুন জায়গাতেও সেই ফাইলের একটা ফটোকপি চলে আসবে। আর যদি কাট করি তাহলে এক জায়গা থেকে জিনিসটা কেটে আমি জাস্ট আরেক জায়গায় লাগাবো। আর পেস্ট মানে কি, ওই কাট করার পর আপনি যখন আরেক জায়গায় লাগাবেন সেই আরেক জায়গায় লাগানোটাকে বলা হয় পেস্ট।
তাহলে আপনি আশা করি বুঝতে পারছেন যে কাট, কপি, পেস্ট এভাবে আমরা যে কোনো ধরনের ফাইল আমরা কপি করে পেস্ট করে আমরা কম্পিউটার থেকে কম্পিউটারে আমরা কম্পিউটারের এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে আমরা নিয়ে যেতে পারি। সাপোজ আমার কিছু তথ্য আছে ই ড্রাইভে। এখন এই ই ড্রাইভের এই তথ্যটাকে ই ড্রাইভের এই ফাইলটাকে আমি যদি চাই আমি ডি ড্রাইভে আমি ডিতে নিয়ে যাব। যেমন এই ভিডিও ফাইলটা, এই ফাইলটা আমি কি করব, জাস্ট কপি করে আমি ডিতে নিয়ে যেতে পারবো। আবার যদি চাই কাট করে নিয়ে যাব তাও আমি কি পারবো। আবার যদি আমি চাই যে এই ফাইলটাকে কি করব, আমি আমার পেন ড্রাইভে ট্রান্সফার করব। আমি পেন ড্রাইভ কম্পিউটারের সাথে ইন করাবো, ইন করে জাস্ট আমি কি করব, সেন্ড টুর সাথে কোথায়, এই যে আমি যদি ডিভিডিতে পাঠাতে চাই ডিভিডিতে, আর যদি পেন ড্রাইভ ইন করে এখানে পেন ড্রাইভ দেখাবে, মানে আপনার পেন ড্রাইভটা শো করবে, দেন আপনি পেন ড্রাইভে ক্লিক করবেন। আবার যদি ব্লুটুথ দিয়ে অন্য কারো মোবাইলে পাঠাতে চান অথবা অন্য কোনো পিসিতে পাঠাতে চান ব্লুটুথ দিয়ে, তাহলে কি সেন্ড ভায়া ব্লুটুথ, মানে অনেকভাবেই এটা করা যায়। তো যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন যে কোনো ফাইল কীভাবে কাট করতে হয়, কীভাবে কপি করতে হয় এবং কীভাবে অন্য কোথাও পেস্ট করতে হয়। তাহলে আমরা এই কাট কপি পেস্ট করে, মানে কাট করে অথবা কপি করে আমরা কোনো একটা তথ্য কম্পিউটারের এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে নিয়ে যেতে পারি, মানে এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে, অথবা কম্পিউটার থেকে সিডিতে, অথবা কম্পিউটার থেকে পেন ড্রাইভে। আবার আমরা উল্টাভাবে করতে পারি, সিডি থেকে কোনো তথ্য কপি করে আমরা কম্পিউটারে রাখতে পারি, অথবা পেন ড্রাইভ থেকে কোনো তথ্য কপি করে আমরা পেন ড্রাইভে রাখতে পারি। তাহলে আমরা কম্পিউটার থেকে কম্পিউটারে যত ধরনের ফাইলের আদান প্রদান করব সবগুলি কীভাবে কপি করে। যেমন আমি যদি চাই যে এই ফাইলটা আমি কি করব, কপি করব, তাহলে আমরা জাস্ট এই ফাইলটা কপি করলাম, কপি করে কোথায় নিয়ে যাব, পেন ড্রাইভে মানে রেখে দেব। তো যাই হোক, এগুলো খুব সাধারণ বিষয়, এগুলো আপনি জানেন, আমি জানি। তো দেখুন, এই যে ফোল্ডার তৈরি, তো আমি ডেস্কটপে এইভাবে ফোল্ডার তৈরি করতে পারি। যেমন মাই ফোল্ডার নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। আবার আমি এখানেও আরেকটা ফোল্ডার তৈরি করতে পারি। সাপোজ আমি দিলাম করিম ফোল্ডার, করিমস ফোল্ডার। আবার আমি করিমের ফোল্ডার, রহিমের ফোল্ডার, এভাবে অনেকগুলো ফোল্ডার আমি তৈরি করতে পারি। ফোল্ডার মানে হচ্ছে ফাইল রাখার একটা জায়গা, মানে যেখানে অনেকগুলো ফাইল একসাথে রাখা যায়, সেটা হচ্ছে ফোল্ডার। যেমন এটা হচ্ছে একটা ফোল্ডার, যেমন এই ফোল্ডারটা এখন কি এমটি। এখন আমি কি করব, আমি এই ফাইলটা কপি করব, এই ফাইলটা আমি কপি করলাম, কপি করে আমি কি করব, এই করিমের ফোল্ডারে রাখবো, করিমের ফোল্ডারে রাখলাম। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আমরা আরেকটা যেটা তৈরি করতে পারি সেটা হচ্ছে ব্রিফ কেস। সেটা হচ্ছে আরেক ধরনের ফোল্ডার, ব্রিফ কেস। রাইট বাটনে ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, দেন ব্রিফ কেস। ব্রিফ কেস দেখুন এই যে চলে আসলো। আমি এটা রাখলাম রহিমস ব্রিফ কেস। সাপোজ রহিমের নামে একটা কি করলাম, ব্রিফ কেস তৈরি করলাম। তাহলে ফোল্ডার যে জিনিস, ব্রিফ কেসও একই জিনিস। আমরা সাধারণত ব্রিফ কেসটা কম ইউজ করা হয়। তাহলে ফোল্ডার এবং ব্রিফ কেস একই জিনিস। ওকে, ঠিক এইভাবে আপনি যে কোনো ড্রাইভে গিয়ে আপনি এই ধরনের ফোল্ডার তৈরি করতে পারেন এবং এই ধরনের ব্রিফ কেসও তৈরি করতে পারেন। তো দেখুন আমি যাচ্ছি, সাপোজ এটা হচ্ছে কোন ড্রাইভ, ই ড্রাইভ। এখন ই ড্রাইভে আমি একটা কি করব, আমি একটা ব্রিফ কেস তৈরি করব, অথবা একটা এই যে একটা ফোল্ডার তৈরি করব, অথবা একটা ব্রিফ কেস তৈরি করব। এই যে ব্রিফ কেস তৈরি করলাম, ব্রিফ কেস তৈরি হলো। এখন এই ব্রিফ কেসের আমি একটা নাম দিলাম, আর রাইট বাটনে ক্লিক করে রিনেম, সাপোজ করিমের ব্রিফ কেস। এখন এই করিমের ব্রিফ কেস আমি কি রাখবো, আমি এই দুইটা ভিডিও রাখবো। তাহলে আমি কি করলাম, আমি এখানে ক্লিক করলাম এবং এখানে ক্লিক করলাম। তাহলে এখান থেকে আমি কি করব, কপি করব অথবা কাট করব। সাপোজ কপি করলাম, কপি করে এই করিমের এখানে ঢুকলাম, ঢুকার পরে পেস্ট, এই যে এখানে চলে আসলো। আশা করি বুঝতে পারছেন। আমরা যে কোনো জায়গায় গিয়ে এরকম ব্রিফকেস তৈরি করতে পারবো, অথবা এরকম ফোল্ডার আমরা তৈরি করতে পারবো, এবং সেই ফোল্ডার আমরা তথ্য রাখতে পারবো, অন্য অন্য জায়গা থেকে তথ্যগুলো কপি করতে পারবো, তথ্যগুলো পেস্ট করতে পারবো, সব কিছু করতে পারবো।
মানে আমরা এখান থেকে কপি করে কি করলাম, এই ব্রিফ কেসে নিয়ে আসলাম, করিমের মানে ব্রিফ কেস অথবা করিমের ফোল্ডার। এখন আমরা আবার কি করতে পারবো, এই করিমের ফোল্ডারটা আবার আপনার পেন ড্রাইভে নিয়ে আসতে পারবেন। আপনি চাচ্ছেন এই করিমের ফোল্ডারটাকে সরাসরি পেন ড্রাইভে ট্রান্সফার করবেন, তাহলে কি করবেন, জাস্ট ক্লিক অন রাইট বাটনে ক্লিক করে সেন্ড টু থেকে এখানে আপনি পাবেন পেন ড্রাইভ। যদি আপনি চান যে সিডিতে বার্ন করবেন সিডি, যদি চান যে ব্লুটুথে অন্য কোনো বন্ধুকে পাঠাবেন ব্লুটুথ, মানে অন্য কারো মোবাইলে পাঠাবেন। খুব সহজ। এরপর দেখুন যে প্রত্যেকটা পেজ এগুলো হচ্ছে এক একটা ডায়লগ বক্স। এই ডায়লগ বক্সের উপরে দেখুন এটা হচ্ছে মিনিমাইজ বাটন, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন, আর এটা হচ্ছে ক্লোজ বাটন। তাহলে এটা হচ্ছে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ। এখানে যদি আপনি ক্লিক করেন সেটা মিনিমাইজ হয়ে একেবারে নিচে চলে আসবে। এখানে যদি ক্লিক করেন সেটা ছোট হয়ে যাবে, এই যে ছোট হয়ে গেল। এখন এখানে যদি ক্লিক করেন আপনি পুরো পেজ হয়ে যাবে, ছোট হয়ে গেল, বড় হয়ে গেল। আবার এটা যখন ছোট হয়ে গেল আপনি আপনার ইচ্ছা মতো এটা ডানে বামে উপরে নিচে এভাবে মানে বড় ছোট করতে পারবেন। যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ। এখন আমি যদি এই পেজটা কেটে দিতে চাই তাহলে আমি কোথায় ক্লিক করব, ক্লোজে। ওকে, তো আমরা তখন যে যা দেখলাম যে আপনি কম্পিউটারে রাখা তথ্যগুলি কীভাবে খুঁজে পাবেন, সেই তথ্যগুলোকে কীভাবে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করবেন, মানে কপি করবেন অথবা কাট করবেন, আপনি নতুন ফোল্ডার কীভাবে তৈরি করবেন, আবার কম্পিউটার থেকে কীভাবে আপনি পেন ড্রাইভ অথবা সিডিতে নিয়ে যাবেন, এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে কীভাবে নিয়ে যাবেন, অথবা অন্য অন্য সোর্স থেকে সিডি অথবা পেন ড্রাইভ থেকে কীভাবে কোনো একটা তথ্য আপনার কম্পিউটারে কপি করবেন। ওকে, এখন আমরা আর একটু ডিপ আলোচনাতে যাই। এখন আমরা কম্পিউটারে এই যে মাই স্টার্ট বাটন, এটা হচ্ছে স্টার্ট বাটন। দেখুন স্টার্ট বাটনের কাজ কি, যখন আমরা কম্পিউটারে কোনো প্রোগ্রাম ইউজ করব, যখন কোনো সফটওয়্যার ইউজ করব, তখন আমরা স্টার্ট বাটনের মাধ্যমে সেই সফটওয়্যারে যেতে পারবো। তো আমি ক্লিক করছি স্টার্ট বাটনে। ক্লিক করার পরে এই যে দেখুন এখানে প্রথমে দেখা যাচ্ছে সার্চ বক্স, আপনি এখান থেকে যে কোনো ফাইল খুঁজতে পারেন, এটা আমি আগেও দেখিয়েছি। এরপরে এখানে লেখা আছে অল প্রোগ্রাম, মানে এখানে ক্লিক করে আপনি সকল প্রোগ্রাম পাবেন। যেমন দেখুন এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে এই যে সকল সফটওয়্যার, মানে আপনার কম্পিউটারে যত ধরনের সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার এখানে দেখা যাচ্ছে। এই যে উইন্ডোজ মিডিয়া সেন্টার, তারপর আপনি ধরুন এমএস ওয়ার্ড এক্সেলে যাবেন, এই যে মাইক্রোসফট অফিস, এখানে যদি ক্লিক করেন এই যে আপনি সবগুলো পাচ্ছেন, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড সবগুলো আপনি এখানে পাচ্ছেন। ওকে, এরপরে দেখুন ডান পাশে এখানে আপনার নাম দেখা যাবে, ডকুমেন্টস, মানে আপনার ডকুমেন্টসগুলো এখানে দেখবেন, ডকুমেন্টস, পিকচার, মিউজিক। যাই হোক এগুলো আমরা আগেও দেখেছি, এগুলো মাই কম্পিউটারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। ডকুমেন্টস, পিকচার, মিউজিক, এই যে এখানে মাই কম্পিউটার ক্লিক করলো, এই যে দেখুন ডকুমেন্ট, মিউজিক, পিকচার, ভিডিওস, এগুলো আপনি এখানেও দেখতে পারবেন। যাই হোক, তাহলে আমরা প্রথমে দেখবো কি অল প্রোগ্রাম, এখানে ক্লিক করলে কি দেখবো, কম্পিউটারে আপনার কম্পিউটারে ইনস্টল করা সকল প্রোগ্রামগুলো। ডান পাশে কি দেখবেন, আপনার নাম, ডকুমেন্ট, পিকচার, মিউজিক, গেমস, তারপর মাই কম্পিউটার। এখানে ক্লিক করলেও ঠিক সেম কাজ হবে, মানে ওখানে ক্লিক করলে মাই কম্পিউটারে এখানে ক্লিক করলে যে কাজ হবে এখানে ক্লিক করলেও সেম কাজ হবে। যাই হোক এগুলো আমাদের দেখা বিষয়। এরপর দেখুন কন্ট্রোল প্যানেল, এরপর হচ্ছে ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স, এরপর হচ্ছে ডিফল্ট প্রোগ্রামস। এগুলো আমাদের ইম্পর্টেন্ট বিষয় না, ডিফল্ট প্রোগ্রামস, হেল্প অ্যান্ড সাপোর্ট, ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স, এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট বিষয় না, আমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কন্ট্রোল প্যানেল। যাক এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জেনেছেন, আমি এখন আলোচনা করব কন্ট্রোল প্যানেল নিয়ে। কন্ট্রোল প্যানেল, তো কন্ট্রোল প্যানেল হচ্ছে এমন একটা মানে কম্পিউটারের নিয়ন্ত্রণ হয় এখান থেকে, মানে আপনি কম্পিউটারে যত ধরনের চেঞ্জ করবেন সবগুলো চেঞ্জ ওইখান থেকেই অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমরা যাব কোথায়, কন্ট্রোল প্যানেল। তাহলে কন্ট্রোল প্যানেলটা হচ্ছে কম্পিউটারের যেখান থেকে সব কিছু নিয়ন্ত্রণ হয়, মানে আমাদের কম্পিউটারের যত ধরনের সেটিংস আমরা চেঞ্জ করব, হার্ডওয়্যার, সফটওয়্যার, মানে যত ধরনের সেটিংস সবগুলো কন্ট্রোল প্যানেল থেকে আমরা চেঞ্জ করতে পারবো।
এছাড়া আরও অনেক কিছু কাজ আছে, আমরা কন্ট্রোল প্যানেলটা দেখব। আমি তার আগে এখানে এই টাস্ক বারটা একটু দেখিয়ে নিই। এই যে দেখুন স্টার্ট বাটন, আমরা এটা হচ্ছে স্টার্ট বাটন, মানে এটার সাথে যে বারটা আছে এটাকে বলে টাস্ক বার। এই টাস্ক বারে দেখেন এখানে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে, এবং ডান পাশে দেখুন এটা হচ্ছে ভলিউম। আপনি স্পিকার মানে ভলিউম, কম্পিউটারের স্পিকারের ভলিউম কমানো এবং বাড়ানো। এরপর দেখুন এটা হচ্ছে টাইম। যাই হোক, এটা তো আপনি জানেন। এখানে টাইমটা দেখা যাচ্ছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, মাউস পয়েন্টারটা ধরি, তাহলে কি আমাদের ডেটও দেখা যাচ্ছে। এবং এখানে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে এখানে এই যে আমার টাইমটা দেখা যাচ্ছে। এখন আমি যদি টাইম চেঞ্জ করতে চাই, তাহলে খুব সহজ। সেটাকে কী করব? জাস্ট চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিংস। জাস্ট আমি এখানে ক্লিক করছি না, আপনি এটা ক্লিক করতে পারবেন, টাইম অ্যান্ড ডেট চেঞ্জ করতে পারবেন। তাহলে টাইম এটা হচ্ছে আপনার মানে স্পিকারের ভলিউম। এই যে এখানে যদি ক্লিক করেন জাস্ট একটা দেখাবে। আপনি যদি মিক্সারে যদি ক্লিক করেন, তাহলে সবগুলো ভলিউম দেখাবে। এখানে অনেক কিছুর ভলিউম আছে, এই যেমন আপনার স্পিকারের ভলিউম, আপনার মাইক্রোফোনের ভলিউম, আপনার এই মজিলার ভলিউম। এখানে অনেক অনেক ধরনের ভলিউম আছে, সবগুলো ভলিউম আপনাকে দেখাবে। মানে আপনার আপনি ভিডিও প্লেয়ার দিয়ে একটা ভিডিও চালাচ্ছেন, ওই ভিডিও প্লেয়ারের ভলিউম, অনেকগুলো ভলিউম একসাথে এখানে আপনাকে দেখাবে। ধরেন আপনার কম্পিউটারের সাথে অনেকগুলো পেরিফেরিয়াল লাগানো আছে, স্পিকারের মানে মাইক্রোফোনের ভলিউম, স্পিকারের ভলিউম, এইভাবে অনেক ভলিউম এখানে আপনাকে দেখাবে। যাই হোক, এগুলো আপনি এমনিতে পারেন। এরপরে দেখুন এই যে এই জিনিসটা, এটা হচ্ছে নোটিফিকেশনস। মানে কম্পিউটার যদি কোনো অ্যালার্ট যদি আপনাকে দেয়, মানে আপনার কম্পিউটারের কোথাও কোনো প্রবলেম হচ্ছে অথবা কোথাও কোনো সমস্যা হচ্ছে, মানে যদি কোনো অ্যালার্ট দেয়, এই যে এখানে বলছে কি আপডেট উইন্ডোজ ডিফেন্ডার, ফাইন্ড অ্যান অ্যান্টিভাইরাস টু প্রোগ্রাম অন অনলাইন, মানে আমাকে অ্যান্টিভাইরাস অ্যাড করতে বলছে। এগুলো হচ্ছে প্রোগ্রাম থেকে যখন আপনাকে কোনো ইনস্ট্রাকশন দিবে অথবা কোনো রকম কোনো অ্যালার্ট দেবে, সেটা আপনি এখানে দেখবেন, এদের পতাকার এখানে দেখবেন। এরপর দেখুন এখানে ছোট্ট একটা বাটন আছে, এই ছোট্ট একটা বাটন, এটাকে বলে হিডেন আইকন, হিডেন আইকন। এখানে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটারের যেমন এখানে ব্লুটুথ দেখতে পাচ্ছি, আরও কিছু কিছু ডিভাইস আপনি এখানে দেখবেন। মানে কম্পিউটারে যখন কোনো প্রোগ্রাম চালু হয়, কোনো প্রোগ্রাম চালু হওয়ার পরে সেই মানে আইকনটা এখানে দেখা যায়। এই যে দেখুন, মনে করেন আমি এই ট্র্যাকার সফটওয়্যারটা চালু করলাম, ট্র্যাকার চালু করে এটাকে মিনিমাইজ করে দিলাম। তো দেখুন এটা এই ট্র্যাকার সফটওয়্যারটা এখানে দেখা যাবে। এই যে ট্র্যাকার সফটওয়্যারটা দেখা যাচ্ছে, মানে আমাদের যদি কোনো প্রোগ্রাম চালু করে থাকে তখন সেটা এখানে দেখা যাবে। যাই হোক, আপনি আশা করি এগুলো বুঝতে পেরেছেন। আমরা এখন যাব কোথায়? আমরা এখন যাব স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেল। এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কন্ট্রোল প্যানেল, আমরা কম্পিউটারের সবগুলো সেটিংস আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক মোবাইলে আপনি মানে যেটা থাকেন সেটিংস, আমরা যে সেটিংস চেঞ্জ করতে পারি মোবাইলে, ঠিক তেমনি কম্পিউটারের সেটিংস হচ্ছে কোনটা? কন্ট্রোল প্যানেল। এখানে আমি ক্লিক করলাম। এক্সপির কন্ট্রোল প্যানেলও প্রায় সেম। তো দেখুন এখানে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি, তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এখানে হচ্ছে সিস্টেম অ্যান্ড সিকিউরিটির সেটিংস, মানে সিস্টেমের মানে কম্পিউটারের নিজস্ব সেটিংস। তারপর হচ্ছে এখানে ইন্টারনেটের সেটিংস, হার্ডওয়্যার মানে হার্ডওয়্যারের সেটিংস, আপনার কম্পিউটারে যত ধরনের যন্ত্রাংশ সেট করা আছে, সফটওয়্যারের সেটিংস, প্রোগ্রামের, ইউজার অ্যাকাউন্ট অ্যান্ড ফ্যামিলি সেফটি, ইউজার অ্যাকাউন্ট আপনার নিজের অ্যাকাউন্টের সেটিংস, এপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন, ক্লক, তারপর হচ্ছে এইজ টু অ্যাক্সেস। আমরা একটু একটা একটা করে এগুলো দেখি। প্রথম হলো সিস্টেম অ্যান্ড সিকিউরিটি। দেখুন আমি এখানে ক্লিক করছি, সিস্টেম অ্যান্ড সিকিউরিটি। এই যে অ্যাকশন সেন্টার, উইন্ডোজ ফায়ারওয়াল, এই যে উইন্ডোজ মানে এগুলো কি? এগুলো হচ্ছে আপনার কম্পিউটারের ইন্টারনাল যে সিস্টেমগুলো আছে, মানে ইন্টারনাল যে সেটিংসগুলো আছে, সেই সেটিংসগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন কি এই যে উইন্ডোজ ফায়ারওয়াল হচ্ছে যে আপনার কম্পিউটারে কোনো কিছু ঢুকার আগে সে ফায়ারওয়াল সেই ডাটাগুলোকে চেক করবে, চেক করার পরেই সে যদি অ্যালাউ করে তাহলে সেই ডাটাটা কম্পিউটারে ঢুকতে পারবে, আর যদি সে অ্যালাউ না করে তাহলে ঢুকতে পারবে না। এটাকে বলে ফায়ারওয়াল। এটা একটা অ্যান্টিভাইরাসের মতো। তো অনেক সময় আমাদের কোনো একটা প্রোগ্রাম যখন আমরা ইনস্টল করি, সফটওয়্যার যখন ইনস্টল করি, তখন ফায়ারওয়াল সেটাকে বাধা দেয়, মানে অনেক কারণে, অথবা ইন্টারনেটের স্পিড কমে গেলে আমাদেরকে ফায়ারওয়ালটা অফ করতে হয়। তো অনেক কারণে আমাদেরকে ফায়ারওয়াল অফ করতে হয়। তো ফায়ারওয়াল অফ করার জন্য আপনি কী করবেন? জাস্ট ফায়ারওয়ালে ক্লিক করবেন,
ক্লিক করার পরে আপনি কী করবেন, আপনার ফায়ারওয়ালটা অফ করে দেবেন। এই যে টার্ন উইন্ডোজ ফায়ারওয়াল অন অর অফ, যাক আপনি এটা করতে পারবেন। আমি ব্যাকে যাচ্ছি। এরপর সিস্টেম, এরপর হচ্ছে উইন্ডোজ আপডেট। উইন্ডোজ যদি নিয়মিত আপডেট চাই, আপনি ধরুন উইন্ডোজ 7 আপডেট করেছেন, এখন উইন্ডোজ নিয়মিত আপডেট চাচ্ছে, তাহলে আপনি খুব সহজে এখানে আপডেটটা চেঞ্জ করে দিতে পারবেন। এই যে চেক আপডেট, ভিউ ইনস্টল আপডেটস, টার্ন অটোমেটিক আপডেটিং অন অর অফ। ধরুন উইন্ডোজ নিয়মিত আপডেট নিচ্ছে, আপনি চাচ্ছেন না আপডেট দিতে, তাহলে আপনি এখান থেকে আপডেটটা অফ করে দিতে পারবেন। পাওয়ার অপশন, যাক এগুলো আপনি বুঝবেন, এগুলা কম্পিউটারের নিজস্ব সেটিংসগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, এরপর আমি বামে যাচ্ছি। তাহলে সিস্টেম অ্যান্ড সিকিউরিটি আমরা বুঝলাম। এরপর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, আপনি ইন্টারনেটের যে কোনো সেটিংস এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, হোম গ্রুপ, ইন্টারনেট অপশনস, আপনি এগুলো একটু ক্লিক করে করে দেখবেন, এগুলো একটু ঘেটে দেখবেন, এগুলো একটু ঘাটলে একটু ক্লিক করলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আমি এই জিনিসগুলো ইলিভেরেট বলার প্রয়োজন মনে করছি না। তারপর হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড। মনে করেন আপনি নতুন একটা ডিভাইস লাগিয়েছেন, আপনি একটা মাইক্রোফোন লাগিয়েছেন, অথবা আপনি একটা মানে স্পিকার লাগিয়েছেন, বাট ওইটা ভালোভাবে কাজ করছে না। তাহলে কেন কাজ করছে না, কেন কাজ করবে, এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন? হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ডে। এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার কম্পিউটারে যত ধরনের পেরিফেরিয়াল সেট করা আছে, সবগুলো ডিভাইস আপনি এখানে দেখবেন। যেমন আপনার কম্পিউটারে সাউন্ড সেট করা আছে, মানে মাইক্রোফোন সেট করা আছে, তারপরে পেন টাচ সেট করা আছে, ট্যাবলেট পিসি সেটিং, ডিসপ্লে, এই যে মানে যতগুলো যন্ত্রাংশ আপনার কম্পিউটারের সাথে সেট করা আছে সেগুলো দেখাচ্ছে। যেমন সাউন্ড, যে সাউন্ডে ক্লিক করলে আপনার মাইক্রোফোন আপনি সেটিংস এখানে ঠিক করতে পারবেন। ডিসপ্লে, এখানে ক্লিক করে আপনার মনিটরের সেটিংস আপনার ঠিক করতে পারবেন, কারণ মনিটর হচ্ছে আলাদা একটা যন্ত্রাংশ। কম্পিউটার বলতে আমরা বুঝি সিপিইউকে, কম্পিউটারের সিপিইউ এর সাথে যত কিছু লাগানো থাকে, যে মাউস, কিবোর্ড, মনিটর, আমরা সবকিছু যন্ত্রাংশের সেটিংস আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। সাপোজ আপনি চাচ্ছেন আপনার মনিটরের রেজুলেশন বাড়াবেন অথবা কমাবেন, তাহলে আপনি এখান থেকে খুব সহজেই সেটা করতে পারেন। দেখুন ডিসপ্লে, এই যে মনিটর স্মলার নাকি মিডিয়াম, নাকি এই যে অ্যাডজাস্ট রেজুলেশন, অ্যাডজাস্ট ব্রাইটনেস, অ্যাডজাস্ট ক্লিয়ার টাইপ টেক্সট, অনেক কিছু আছে, এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি দেখে যাচ্ছি। তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন। চাইলে যে কোনো ডিভাইস, ধরুন আপনি ক্যামেরা লাগালেন আপনার কম্পিউটারের সাথে, আপনি মানে ক্যামেরা সেট করলেন, ডিজিটাল ক্যামেরা। তো ক্যামেরা সেট করার পরে সেই ক্যামেরা যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আপনি কোথায় গিয়ে দেখবেন সেটা? এখানেই, যে হার্ডওয়্যার অ্যান্ড সেটিংসে। আপনি যেমন কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনি যাবেন কোথায়? হার্ডওয়্যার অ্যান্ড সেটিংসে। এই হার্ডওয়্যার অ্যান্ড সেটিংসে যাওয়ার পরে যদি আপনি এখানে ক্যামেরার ছবিটা দেখেন, তাহলে আপনি কি বুঝবেন? হ্যাঁ, আপনার ক্যামেরা কম্পিউটারের সাথে অ্যাটাচ হয়েছে। আর যদি ছবি না দেখেন, আপনি বুঝবেন এই কম্পিউটারের সাথে অ্যাটাচ হয়নি। আর ক্যামেরার কোনো সেটিংস যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি সেটা এখান থেকেই করতে পারেন। এরপর দেখুন প্রোগ্রামস, এটা আমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যখন কোনো সফটওয়্যার ইনস্টল করবেন, তখন সেটা প্রোগ্রামসে দেখা যাবে। আমি এটা পরে আলাদা করে দেখাবো, কম্পিউটার মানে সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় এবং মানে ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। তো দেখুন এই যে প্রোগ্রামস, আপনি কি দেখবেন? এই যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার, ডিফল্ট প্রোগ্রামস, ডেস্কটপ গ্যাজেট। আমি যাচ্ছি প্রোগ্রাম অ্যান্ড ফিচারে। আপনার কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম আছে, সবগুলো প্রোগ্রাম আপনি এখানে দেখবেন। এই যে প্রোগ্রাম সবগুলো এখানে দেখা যাচ্ছে, সাপোজ কোনো একটা প্রোগ্রাম আপনি চাচ্ছেন না, এই যে ভিএলসি, সাপোজ আপনি ভিএলসি চাচ্ছেন না, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে সেটাকে ক্লিক করবেন আনইনস্টল। তাহলে আনইনস্টলে ক্লিক করলে কি হবে? সেই ভিএলসিটা মুছে যাবে। যাই হোক, তাহলে আপনি আপনার কম্পিউটারে কি প্রোগ্রাম আছে, আপনার কম্পিউটারে কি সফটওয়্যার ইনস্টল করা আছে, এই সবগুলো সফটওয়্যার সম্পর্কে জানার জন্য আপনি কোথায় যাবেন? প্রোগ্রামে যাবেন। এরপরে যাবেন কোথায়? প্রোগ্রামিং ফিচারে। তখন আপনি অনেক লম্বা একটা লিস্ট পাবেন আপনার কম্পিউটারে টোটাল কি সফটওয়্যার ইনক্লুড করা আছে, কি সফটওয়্যার মানে ইনস্টল করা আছে। এরপর হলো ইউজার অ্যাকাউন্টস অ্যান্ড ফ্যামিলি সেফটি। ইউজার অ্যাকাউন্ট মানে আপনি যদি চান যে আপনার কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে রাখবেন, যে অন্য কেউ আপনার কম্পিউটারে ঢুকতে পারবে না, তাহলে আপনি সেটা ইউজার অ্যাকাউন্ট থেকে এখান থেকে করতে পারবেন। এই যে ইউজার অ্যাকাউন্টস অ্যান্ড ফ্যামিলি সেফটি, অ্যাড অর রিমুভ ইউজার অ্যাকাউন্ট।
সেট আপ পটেনশিয়াল প্যারেন্টাল কন্ট্রোলস, এটা না, এই যে দেখুন অ্যাড অর রিমুভ ইউজার অ্যাকাউন্ট। আমরা নতুন একটা ইউজার অ্যাকাউন্ট অ্যাড করব। আমরা চাচ্ছি কি আমাদের এই পিসিটাকে মানে তালা দিয়ে রাখবো। দেখুন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, হোয়াট ইজ ইউজার অ্যাকাউন্ট। আপনি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, এখানে ক্লিক করবেন, নতুন একটা ইউজার অ্যাকাউন্ট নাম সাপোজ রহিম, যে কোনো একটা নাম আপনি দিতে পারেন, স্ট্যান্ডার্ড ইউজার, দেন ক্রিয়েট করলে নতুন একটা ইউজারের নাম হয়ে যাবে। এখন আমি চাচ্ছি কি এই যে এক্সিস্টিং যে ইউজার আছে, সাপোজ আমি আমার কম্পিউটারের সাথে কি করব, আমি চাচ্ছি আমার কম্পিউটারে কেউ ঢুকতে পারবে না, পাসওয়ার্ড ছাড়া কেউ ঢুকতে পারবে না। তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে সেট আপ সরি এই যে ক্রিয়েট এ পাসওয়ার্ড, এই ক্রিয়েট এ পাসওয়ার্ডে ক্লিক করার পরে যখন আপনি পাসওয়ার্ড দিবেন, এই যে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর যখন আপনি পাসওয়ার্ড ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করবেন, তখন প্রতিবারে যখন আপনার কম্পিউটার খুলবে তখন আপনার কাছ থেকে পাসওয়ার্ড চাইবে, এবং পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার কম্পিউটার খুলবে, তাছাড়া কম্পিউটার খুলবে না। তো দেখুন, তাহলে আপনি আপনার কম্পিউটারের পাসওয়ার্ড কীভাবে সেট করবেন? খুব সিম্পল, আপনি যাবেন ইউজার অ্যাকাউন্টসে, আমি দেখাচ্ছি ইউজার অ্যাকাউন্টস থেকে কোথায় যাবেন, আবার যাবেন ইউজার অ্যাকাউন্টসে, এখান থেকে চেঞ্জ ইউর অ্যাকাউন্ট পিকচার, চেঞ্জ ইউর উইন্ডোজ পাসওয়ার্ড, এই যে, অথবা আপনি ইউজার অ্যাকাউন্টে যাবেন, এখানে আপনি সবগুলো পাবেন। এই যে ক্রিয়েট এ পাসওয়ার্ড অফ ফর ইউর অ্যাকাউন্ট, চেঞ্জ ইউর পিকচার, চেঞ্জ ইউর অ্যাকাউন্ট নেম, এই যে ক্রিয়েট এ পাসওয়ার্ড ফর ইউর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন, দিয়ে ক্রিয়েট পাসওয়ার্ড দিলে কাজ হয়ে যাবে। এরপর যখন আপনি পিসি অফ করবেন, অফ করার পরে যখন আপনি অন করবেন, তখন সরাসরি পাসওয়ার্ড চাইবে, তখন আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি খুলতে পারবেন, মানে আপনার পিসি আপনি ছাড়া আর কেউ খুলতে পারবে না, মানে নিজের পিসিতে পাসওয়ার্ড সেট করা। তো নিজের পিসিতে পাসওয়ার্ড মানে সেট করাটা খুব সহজ। আমরা জাস্ট যাবো কোথায়, আমরা যাবো এখান থেকে কন্ট্রোল প্যানেলে আমরা আসলাম, এখান থেকে কোথায় যাব, ইউজার অ্যাকাউন্টস অ্যান্ড ফ্যামিলি সেফটি, ইউজার অ্যাকাউন্টসে যাব, ইউজার অ্যাকাউন্টস থেকে কোথায় যাব, আবার ইউজার অ্যাকাউন্টসে, এখান থেকে কোথায় যাব, এই যে ক্রিয়েট এ পাসওয়ার্ড ফর ইউর অ্যাকাউন্ট। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি এগুলো ইলিভরেট দেখানোর প্রয়োজন মনে করছি না, কারণ বিষয়গুলো আসলে এতটা সহজ যে আপনি জাস্ট একটু সময় দিলেই, একটু বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করলেই আপনি অনেক কিছু বুঝে ফেলবেন, পুরো জিনিসগুলো আপনি বুঝে ফেলবেন। এরপর হলো অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন, এই যে থিম চেঞ্জ করা, মানে কম্পিউটারের থিম চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, স্ক্রিন রেজুলেশন অ্যাডজাস্ট করা, এগুলো আপনি বুঝবেন। ক্লক, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, যাক এগুলো ইম্পর্টেন্ট বিষয় না। তাহলে আপনি আশা করি বুঝতে পেরেছেন। এখানে কন্ট্রোল প্যানেলের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্রোগ্রাম, আর হচ্ছে এই যে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, এগুলো আমাদের সচরাচর সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তাহলে কন্ট্রোল প্যানেল, আশা করি আপনি কন্ট্রোল প্যানেল সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন, যে আমাদের কম্পিউটারের যত ধরনের সেটিংস, সব ধরনের সেটিংস চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব, কন্ট্রোল প্যানেলে আমরা যাব, স্টার্ট থেকে জাস্ট ক্লিক অন কন্ট্রোল প্যানেল। আপনার যদি কোনো হার্ডওয়্যার কাজ না করে, তাহলে আপনি কী করবেন, কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখবেন যে সেই হার্ডওয়্যারটা লাগানো আছে কিনা। যাই হোক, মানে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং যত ধরনের সেটিংস, সব কিছু আমরা সেটিংস ঠিক করতে পারবো আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে। এটা হচ্ছে পুরো কম্পিউটারের কন্ট্রোল এখান থেকেই নিয়ন্ত্রিত হয়। এরপর দেখুন কন্ট্রোল প্যানেলের পরে এই যে স্টার্ট বাটন, আমি তো এগুলোর কথা বললাম। এরপর দেখুন এই যে শাটডাউন, এখানে ক্লিক করলে আপনার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে, এটা আপনি জানেন। আবার দেখুন শাটডাউনের পরে এখানে একটা বাটন আছে, বাটনের এখানে কয়েকভাবে কম্পিউটারকে শাটডাউন করা যায়, মানে কয়েকভাবে কম্পিউটারকে অফ করা যায়। আমি একটু ডেসক্রাইব করছি। সুইচ ইউজার, এখন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারটা কী হবে, টেম্পোরারি শাটডাউন হবে, মানে একটা অবস্থাতে গিয়ে ওইটা আটকে থাকবে, মানে এই আপনার ইয়াটা অফ হয়ে যাবে, আপনার ডেস্কটপটা অফ হয়ে যাবার পরে তখন আপনার নামটা এখানে জাস্ট ছোটো করে দেখা যাবে, ওইখানে ক্লিক করার পরে আবার কম্পিউটার চালু হবে। ইউজার্স মানে সুইচ করা, আচ্ছা যাই হোক এটা ইম্পর্টেন্ট কিছু না। লগ অফ, এটাও একই কথা, লক করা, রিস্টার্ট করা, স্লিপ মোডে যদি দেন তাহলে আপনার কম্পিউটার কী হবে না। যাই হোক এগুলো আপনি ভুলে যান, সুইচ ইউজার,
লগ অফ লগ এগুলো ভুলে যান, এগুলো ইম্পর্টেন্ট কোনো কিছু না। আমাদের এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। রিস্টার্ট, এটা তো আপনি জানেন, রিস্টার্ট করা কম্পিউটার। স্লিপ, স্লিপ মোড হচ্ছে মানে কম্পিউটারটা আপনি নর্মালি কী থাকবে, মানে কোনো ব্যাটারি অথবা কোনো পাওয়ার ইউজ করবে না, সেটা স্লিপ মানে ঘুমাবে। স্লিপে ক্লিক করলে আপনার কম্পিউটারটা কী হবে, মানে ঘুমাবে। আপনার কখন কখন আবার ঘুম থেকে জেগে উঠবে, আপনি যখনই মাউস টাচ করবেন অথবা কম্পিউটার টাচ করবেন, তখনই আপনার কম্পিউটার আবার ঘুম থেকে জেগে উঠবে। যাক, এটা ওই পাওয়ার সেভিংয়ের জন্য স্লিপ মোডে দিয়ে রাখা হয়। যখন আপনি কাজ করবেন না, আপনি স্লিপ মোডে দিয়ে রাখতে পারেন। হাইবারনেট, এটা অনেকেই এই জিনিসটা বুঝে না। সাপোজ আপনি একটা গেমস খেলছেন, এবং গেমস খেলার মধ্যে খুব ক্রিটিক্যাল একটা পয়েন্ট, এখন আপনি চাচ্ছেন না, আপনি ধরুন ডিনারে যাবেন, এখন ডিনারে যাওয়ার আগে আপনি চাচ্ছেন না এই গেমসটা একটুকুতে স্টপ করে দিতে। ওকে, তাহলে আপনি কি করতে পারেন, আপনি ওই অবস্থায় হাইবারনেট করে দিবেন। হাইবারনেট করে দিলে কি হয়, মানে হাইবারনেট করে যদি আপনি করেন, তাহলে কি হবে, আপনার কম্পিউটারটা অফ হয়ে যাবে, মানে ওই অবস্থাটাই অফ হয়ে যাবে, কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আবার যখন আপনি কম্পিউটারটা ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে আপনার কী আসবে, ওই গেমস আপনি যতটুকু শেষ করেছিলেন ওটুকু থেকে আবার শুরু হবে। মানে আপনার কম্পিউটারের টোটাল যত ধরনের অ্যাক্টিভিটিস, ওই অ্যাক্টিভিটিসগুলোকে সে সেভ করে রাখে যদি আপনি হাইবারনেট দেন। এবং আপনার কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথেই ওই আগে যে অ্যাক্টিভিটিস ছিল, আপনি যেখানে যেরকম পজিশনে ছিলেন অথবা যে কাজটা করছিলেন, সরাসরি হুবহু সেই কাজটা চলে আসবে। তো হাইবারনেট এটা খুব ভালো একটা বিষয়। ওকে, তো এরপরে হচ্ছে রিফ্রেশ। রিফ্রেশ জিনিসটা কি, আপনি প্রায় সময় দেখবেন যে এই এখানে মাউসটা রেখে রাইট বাটনে ক্লিক করে এই যে রিফ্রেশ। রিফ্রেশ বিষয়টা অ্যাকচুয়ালি কি, মানে যখন কম্পিউটার যখন কাজ করতে করতে কম্পিউটারের জট লেগে যায়, মানে তখন কাজ করতে একটু স্লো হয়ে যায়, তখন আপনি যদি রিফ্রেশ দেন, রিফ্রেশ দিলে আবার কি সে স্লোটা আবার চলে আসে, মানে স্পিড হয়ে যায়। তো কাজ করতে করতে যখন কম্পিউটার যখন বোরিং হয়ে যাবে, তখন আপনি জাস্ট রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে আপনার কম্পিউটার আবার সতেজ হয়ে যাবে। এই জন্যই মানুষ বারবার মানে রিফ্রেশ করে। রিফ্রেশ আমি করলাম, আবার করলাম, যাই হোক। আচ্ছা, এখন আমরা উইন্ডোজ 7-এ আমরা খুব সুন্দর কিছু গ্যাজেট আমরা ইউজ করতে পারি। গ্যাজেট, ধরুন আপনি চাচ্ছেন আপনার স্ক্রিনে একটা ঘড়ি, সুন্দর একটা ঘড়ি, তাহলে আপনি সেটা কীভাবে আনবেন, আপনি যাবেন রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে আপনি নিচে একদম নিচে যাবেন, এই যে গ্যাজেটে যাবেন, এই যে ঘড়ি ক্লক, এখানে ডাবল ক্লিক করবেন, ঘড়ি চলে আসছে। এরপর দেখুন আপনি আবার কি করবেন, একটা ক্যালেন্ডার নিয়ে আসবেন। আপনি আবার এখানে রাইট বাটনে ক্লিক করুন, ক্লিক করে আবার যান গ্যাজেটে, গ্যাজেট থেকে কোথায় যাবেন, ক্যালেন্ডার। তাহলে আপনার এখানে চলে আসলো কত, এই ক্যালেন্ডার চলে আসলো আজকের ডেট সহ। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন কি ওয়েদার, সাপোজ আজকে বাইরের রোদ নাকি বৃষ্টি, অথবা আকাশে কি বজ্রপাত হচ্ছে নাকি নর্মালি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে নাকি ভারী বৃষ্টি হচ্ছে, অথবা আজকে তাপমাত্রা করো, এই সবগুলো বিষয় আপনি আপনার ডেস্কটপ থেকে দেখতে পারবেন, আকাশের থেকে তাকানোর দরকার নেই। তাহলে আপনি পুরো আকাশটাকে ওয়েদার আপডেটকে আপনি কোথায় নিয়ে আসবেন, ডেস্কটপে নিয়ে আসবেন। আপনি জাস্ট একটা গ্যাজেট অ্যাড করেন, রাইট বাটনে ক্লিক, এই যে গ্যাজেট, কোনটা, এই যে ওয়েদার, এখানে অ্যাড করতে পারেন, এই যে ওয়েদার, এই যে সরাসরি এখানে ওয়েদার চলে আসবে, কোথায় কত ডিগ্রি তাপমাত্রা সব কিছু এখানে সরাসরি চলে আসবে। ঠিক এইভাবে আপনি অনেকগুলো গ্যাজেট এখানে অ্যাড করতে পারেন, যে আরও অনেকগুলো গ্যাজেট আছে। যাক, আপনারা তাহলে এই গ্যাজেটের বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে স্টিকি নোট। স্টিকি নোট, STICKY, স্টিকি নোট। মনে করেন আপনি এই ডেস্কটপে কোনো কোনো কিছু নোট করতে চাচ্ছেন, মানে কোনো কিছু সুন্দর করে নোট করে রাখতে চাচ্ছেন, তাহলে আপনি যাবেন স্টার্ট বাটনে এখান থেকে সার্চ করবেন কি দিয়ে, স্টিকি নোট লেখে, স্টিকি নোটস, এই যে স্টিকি নোটস। স্টিকি নোটস আপনি ক্লিক করুন, এই যে ক্লিক করার পরে একটা স্টিকি নোটস আসলো, আপনি এখানে ইচ্ছে মতো লিখুন। মানে আপনি কাজ করতে করতে প্রয়োজনীয় কোনো কিছু আপনার টুকে নেওয়ার প্রয়োজন হলো,
তাহলে আপনি ওই খাতা কলমের টুকু নেওয়ার প্রয়োজন নেই, আপনি এখানেই সেটা টুকু নিতে পারেন। স্টিকি নোট আমি একটা নিয়ে আসলাম, স্টিকি নোটটাকে আপনি ইচ্ছে করে লম্বা করতে পারবেন, ইচ্ছে করে ছোটো করতে পারবেন। আপনি স্টিকি নোট আরেকটা নিয়ে আসবেন, খুব সহজ। আবার লাগবেন স্টিকি, ক্লিক করবেন, এই যে আরেকটা স্টিকি নোট আসবে, অথবা এই যে এখানে জাস্ট প্লাস চিহ্ন দেবেন, স্টিকি নোট আরেকটা আসবে, এখানে প্লাস চিহ্ন দিবেন, স্টিকি নোট আরেকটা আসবে, এবং এগুলোকে ইচ্ছামতো আপনি বড় করতে পারবেন, এবং মনের মাধুরী মিশিয়ে এখানে আপনি ইচ্ছামতো যা প্রয়োজন তা আপনি লিখতে পারবেন। যাই হোক, এগুলো কোনো ইম্পর্ট্যান্ট বিষয় না। এগুলো হচ্ছে আমাদের উইন্ডোজ 7-এর এক্সট্রা ফেসিলিটিস, যে আমরা এখানে স্টিকি নোট ইউজ করতে পারি।